আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কত রকমের কেকই তো তৈরি করলাম, বাট ম্যাঙ্গো ফ্লেভারের কেক কিন্তু আজকে ফার্স্ট টাইম তৈরি করব। তো আজকে কিন্তু কেকটা আমার বড় আপু তৈরি করে দিবে, আর ডেকোরেশন ডিজাইন সব কিছুই কিন্তু আমি আমার নিজের হাতে করব। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাটারটা অলরেডি তৈরি করা হয়ে গেছে, এখন চুলায় বসিয়ে দিব। তো এটা পুরোটাই ম্যাঙ্গো ফ্লেভারের কেক ছিল। তো এই যে চুলায় বসিয়ে দিব, চুলায় বসিয়ে দিয়ে কিন্তু আমি ওখানে ক্রিমটা তৈরি করব। আর সবচেয়ে বড় কথা কি, সবাই মিলে আর কি কাজ করলে অনেক ভালো লাগে। এখানে আমি, আমার বড় আপু আর আমার ছেলেও কিন্তু বারবার আমাদের কাজের ভিতরে চলে আসতেছিল, ডিস্টার্ব করতেছিল, বাট ভালোই লাগতেছিল। তারপর আমি মিলে সব কাজ করে নিয়েছিলাম। তো এখানে আমাদের কেকটা দেখতে পাচ্ছ কতটা ফুলে গিয়েছে, মানে অনেক সফট হয়েছে, ভাবি নাই যে এতটা সফট হইবে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা যে এত মজা আমি আগে ভাবিনি, বাট অনেক মজা ছিল। তো এখানে আমি কিন্তু 4টা স্লাইসে কেটে নিয়েছি, আর অনেক পাতলা করে কেটেছি। চাইলে আরও আরেকটা পিচও করা যেত, বাট আমি অত পাতলা করিনি। তো এখানে কিন্তু ডেকোরেশন করার জন্য আমি বসে গিয়েছি। তখন প্রায় রাত অনেকই বাজে, মনে হয় 10টা, সাড়ে 10টার মতো বাজে। মাঝখান দিয়ে কিন্তু কারেন্ট চলে গিয়েছে, যেহেতু আমাদের আন্টিদের বাসায় জেনারেটর আছে, সেহেতু কিন্তু আইপিএসের জন্য আমার একেবারে সমস্যা হয়নি, কাজ করে গিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারে কেকটা বানাচ্ছি, এখানে কিন্তু আমি কিছুটা হোয়াইট চকলেট নিয়েছি। হোয়াইট চকলেট আর মিল্ক দিয়ে আর কি আমি ভালোভাবে আর কি একটা সুগার সিরামের মতো যেটা বানাই, ওটা আর কি আমি আজকে চকলেট দিয়ে আর দুধ দিয়ে বানিয়েছি। তো ফাইনালি কিন্তু আমার ডেকোরেশনটা পুরো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আমার কেকটা কীরকম হয়েছে। আর খেতেও অনেক মজা ছিল। আমার খালতো ভাই, খালতো বোন সবাই কিন্তু অনেক ভালো ভালো বলছে। আর এখানে আমি একটু টপার দিয়ে ডিজাইন করে নিয়েছি, চকলেট টপার দিয়ে। তো ফাইনালি কিন্তু আমার কাছে কেকটা অনেক মজা লাগছে। আমি যখন আর কি কাটতেছিলাম, দেখতেই পাচ্ছ কতটা সফট, ভিতরটা অনেক সফট ছিল। অবশ্যই আমি কেটে খেয়ে দেখিয়ে দিব। এরপর যখন আমি ঢাকায় যাব, তখন আবারও ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা আমি ট্রাই করব। ভাবছিলাম যে রসমালাই কেক বানাবো, বাট আমি যাই হোক বানানো হয়নি আর কি, রসমালাই ঘরে ছিল না। তো এরপরে ভাবতেছি রসমালাই কেকটা ট্রাই করব। অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। রসমালাই কেকটা কিন্তু খেতে অনেক অসাধারণ মজা। দেখতেই পাচ্ছ, দেখো পিসগুলো এত সফট, আর খেতেও দারুণ মজা ছিল। আর যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিবা। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।